এই ভিডিওটা দেখুন, এটা হলো হাদির একদিন আগে নির্বাচনীয় প্রচারণার ভিডিও। দেখুন কি সুন্দরভাবে হাসি খুশি ভাবে নির্বাচনীয় প্রচারণা করতেছে। আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আজকের ভিডিও, যে হাদিকে যখন গুলি করা হত্যা করার চেষ্টা করা হয়, তাকে দুর্বৃত্তরা এসে বাইকে করে এসে দুইজন ব্যক্তি মাথায় গুলি করার চেষ্টা করে, কানের এই সাইড দিয়ে গুলি বাইর হয়ে যায়। এখন আপনি চিন্তা করেন আপনি কোন দেশে বসবাস করতেছেন, যে দেশে আপনার কোনো নিরাপত্তা নাই। একজন মানুষ রাস্তায় প্রকাশ্য নিরাপত্তা পাচ্ছে না, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও তার কোনো নিরাপত্তা নাই। তাহলে আপনার কিভাবে নিরাপত্তা পাবেন? দেশের প্রশাসন কি করে না করে কিছুই তো বোঝা যাচ্ছে না। তাদের কোনো সিআইডি কে কি করছে কিছু বোঝা যাচ্ছে না। আগে জানতাম কোনো কিছু হওয়ার আগে পুলিশ খবর পায়, এখন থেকে হওয়ার পরে পুলিশ খবর পায়। এটা তো বাংলা সিনেমার মতো হয়ে গেল, যে মানুষ হত্যা করার পর পুলিশ এসে বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট। এইভাবে যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে বাংলাদেশ কিভাবে এগোবে? নির্বাচনের মাত্র 1 থেকে 1.5 মাস বাকি। এর মধ্যে যদি এই অবস্থা হয়ে থাকে, হাদির মতো আরো অনেকেই মরে যাবে। কারণ সবাইকে তারা মেরে চেষ্টা করবে নির্বাচনকে আরো পিছু নেওয়ার জন্য, বা অপশক্তি দ্বিতীয়বার আসার জন্য চেষ্টা করবে। জানি না কারা এই কাজটা করেছে, কিন্তু যারাই করেছে তারা নির্বাচন ঘিরে কাজটা করেছে যেন নির্বাচনকে নষ্ট করতে পারে। এই দেশকে নিয়ে আমরা কি চিন্তা করব বলেন? কোনো নিরাপত্তা নাই। আমাদের উপদেষ্টাগণ কি করছে, আমাদের পুলিশ কি করছে, আমাদের ইন্টেলিজেন্স কি করে? দেশের কি নিরাপত্তা দিতে পারবে তারা? যাদের ভরসায় আমরা রাস্তাঘাটে হাঁটাচলা করি তারাই আমাদের শত্রু হয়ে যাচ্ছে। কাকে বিশ্বাস করবেন আপনি? রাস্তাঘাটে হাঁটার জন্য গেলে আপনার গুলি করে হত্যা করা হবে, তার বিচার হবে না। নামাজ পড়ে বের হলে গুলি করে দেবে, তার বিচার হবে না। এইভাবে কি বেঁচে থাকা সম্ভব? আমাদের প্রত্যেক জায়গা থেকে সবার প্রতিবাদ করতে হবে, যেন আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি, দেশকে ভালোভাবে গড়তে পারি। বাংলাদেশ আমার আপনার সবাই, তাই সবাই প্রতিবাদ করব ইনশাল্লাহ, যেন এরকম কাজ যেন না হয়। হাদির মতো যেন এরকম কেউ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে না থাকে। জানি না লোকটা বেঁচে ফিরবে কি না। ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, এবং আমরা তাকে নেতা হিসাবেই দেখতে চাই।